স্বাগতম বন্ধুরা। উদ্ভব গীতা ভগবান শ্রীকৃষ্ণের জীবনের অন্তিম মহা উপদেশ। ভাগবতের একাদশ স্কন্ধের সপ্তম অধ্যায় থেকে 29 অধ্যায় পর্যন্ত বর্ণিত হয়েছে। এই 23টি অধ্যায়কে উদ্ভব গীতা বলা হয়। উদ্ভব গীতা বস্তুত ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রিয় সখা উদ্ভব এনাদেরই কথোপকথন। ভগবান শ্রীকৃষ্ণের সখা উদ্ভব তিনি কাকাতো ভাইও ছিলেন। উদ্ভব ছিলেন একজন ব্রহ্মবিদ্যা এবং মহাজ্ঞানী, কিন্তু লীলাধর শ্রীকৃষ্ণের লীলা তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না। যখন ভগবান শ্রীকৃষ্ণের পৃথিবী লীলা শেষ হতে চলেছিল এবং তিনি তার নিজের ধাম অর্থাৎ গোলকধামে ফিরে যেতে মনস্থ করলেন, তখন তিনি তার সমস্ত ভক্তের মনস্কামনা পূর্ণ করেছেন। কিন্তু শুধু উদ্ভব ছিলেন নীরব, আসক্তিহীন। উদ্ভব কিছু চাইছেন না দেখে ভগবান তাকে কিছু চাইতে বললেন। তিনি তার সখা উদ্ভবকে বললেন, হে উদ্ভব, এই অবতারকালে আমি সবাইকে কিছু না কিছু দিয়েছি, কিন্তু একমাত্র তুমিই আছো যে কখনোই আমার কাছে কিছু চাওনি। সবসময় কেবল নিঃস্বার্থভাবে আমার সেবা করে গেছো, কখনো সখা, কখনো বা রথের সারথি হয়ে। আর তুমি কিছু তো আমার কাছে চাও, না হলে তুমি কি আমাকে তোমার কাছে ঋণী করে রাখতে চাও? উদ্ভব বললেন, প্রভু, আমি তো আপনার কাছ থেকে কোনোদিনও কিছু চাইনি, তবে আজ কেন চাইব? ভগবান বললেন, উদ্ভব, আজ তুমি না চাইলেও আমি তোমাকে কিছু দেব, না দিলে অবিচার হবে। উদ্ভব বললেন, বেশ, যদি কিছু দিতেই চান তবে আমাকে কিছু প্রশ্নের উত্তর দিন। ভগবান বললেন, প্রশ্ন? কি প্রশ্ন বলো? উদ্ভব, আমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দেব। উদ্ভব বললেন, প্রভু, আপনি তো পাণ্ডবদের পরম মিত্র ছিলেন, তবুও তাদের সব থেকে বড় বিপদে আপনি তাদের পাশে কেন থাকেননি? আপনি তো দীনবন্ধু, আপনার পরম মিত্রদের পাশে দাঁড়ালে হয়তো কুরুক্ষেত্রের মহাযুদ্ধ আপনি আটকে দিতে পারতেন। মহারাজ যুধিষ্ঠির যখন পাছা খেলায় হেরে যাচ্ছিলেন, তখন আপনি কেন যাননি তাকে সাহায্য করতে? আপনি কেন দ্রৌপদীর বস্ত্রহরণে বাধা দিলেন না? এই প্রশ্ন শুনে ভগবান বললেন, উদ্ভব, আমি তোমার প্রশ্নের উত্তর অবশ্যই দেব, তবে তার আগে তোমাকে জানতে হবে ভক্ত ভগবান ও বন্ধুত্ব পালনের কিছু নিয়ম। যখন কোনো ভক্ত আমাকে বন্ধু বলে ভাবে, তখন সে মনে করে আমি তার সাথে সর্বদা থাকি। তখন সেই ভক্ত তার সব কাজে সাক্ষী মানে আমাকে। সাক্ষী করলে কখনো কোনো ভক্ত খারাপ কর্ম করতেই পারে না, কারণ আমি তার সাথে সর্বদা থেকে তাকে কুকর্ম থেকে বিরত রাখি। কিন্তু যখন সেই ভক্ত আমার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলে, অহংকারের ফলে আমার সঙ্গ ত্যাগ করে, তখন আমি নিরুপায় হয়ে যাই। আমার থেকে দূরত্ব বাড়লেই তখন সে পাপ করতে শুরু করে। অহংকারের প্রাচীর তুলে সে তখন আমাকে আড়াল করে রাখে। অসহায়ের মতো দেখা ছাড়া তখন আর আমার কিছু করার থাকে না, কারণ মানুষের কর্মের উপর ভগবানের কোনো অধিকার নেই। এটাই জগতের নিয়ম। মানুষ স্বাধীন জীব। শুধু মানুষ কেন, জগতের সমস্ত জীবই স্বাধীন। মানুষ তো আরও স্বতন্ত্র, তার বিবেক, বুদ্ধি ও মনুষ্যত্ব আছে, তাই তার স্ব অধিকারের উপর হস্তক্ষেপ ভগবানও করতে পারেন না। মায়া ও অহংকারের বশীভূত হয়ে বাসনাসক্ত মানুষ পাপের বোঝা বাড়িয়েই চলে। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এবার তোমার প্রশ্নের উত্তর দেব। উদ্ভব, যুধিষ্ঠির যখন পাশা খেলায় শকুনির আমন্ত্রণ গ্রহণ করল, তখন সে আমাকে জানায়নি, কারণ সে জানতো পাশা খেলায় আমি বাধা দেব। যখন আমি জানতে পারলাম সেই কথা, তখন সে আমাকে দিব্যি দিয়ে আমাকে অসহায় করে দিল। যুধিষ্ঠির অহংকার ও অতি আত্মবিশ্বাসের দ্বারা চালিত হয়ে পাশা খেলায় খেলতে গেল। যুধিষ্ঠির আমাকে দ্রুত ক্রীড়াস্থলে প্রবেশ করতে নিষেধ করেছিল। ভাবো উদ্ভব, যদি শকুনির সাথে আমি পাশা খেলতাম, তাহলে খেলার পরিণাম কি হতো? পঞ্চপাণ্ডব কি সব কিছু হারিয়ে নিলামে উঠত? দ্রৌপদীর বস্ত্রহরণ কি হরণ হতো? দুঃশাসন যখন দ্রৌপদীর কক্ষে গিয়ে তাকে অপমান করতে লাগলো, তার কেশ আকর্ষণ করে তাকে সভাকক্ষে টেনে নিয়ে গেল, তখন দ্রৌপদী আমাকে ডাকেনি। আমার কথা তখন তার মনেই ছিল না। যখন শেষ মুহূর্তে সম্মান রক্ষার জন্য এক ফালি বস্ত্র অঙ্গে ছিল না, তখন সে আমাকে স্মরণ করল।
উদ্ভব, আমার প্রিয় সখী আমাকে স্মরণ করেছে একেবারে শেষ মুহূর্তে, আর ডাকা মাত্রই আমি দ্রৌপদীর কাছে গিয়ে তার সম্মান রক্ষা করেছি। অর্জুন, ভীম, নকুল, সহদেব যখন তারা সবাই দুর্যোধনের কাছে নিলাম হয়ে যাচ্ছিল, তখন তারা কেউ আমাকে সাহায্যের জন্য ডাকেনি। দ্রৌপদীর স্মরণ মাত্রই আমি দীনবন্ধুর মতো সূক্ষ্ম শরীরে হাজির হয়ে তাকে সাহায্য করেছিলাম। উদ্ভব, তাহলে এবার বলো আমার দোষ কোথায়? উদ্ভব বলল, আমি বুঝেছি প্রভু, আপনাকে বিস্মরণ করা মানে হলো আমার মরণ। তাই প্রভু আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন এক মুহূর্ত আপনাকে না ভুলে যাই। ভগবান আশীর্বাদ করে বললেন। শ্রীকৃষ্ণ আরও বললেন, উদ্ভব, তোমার আর আমার এই কথোপকথন পৃথিবীতে উদ্ভব গীতা নামে অমর হয়ে থাকবে। অমর হয়ে থাকবে তোমার নাম। প্রিয় সখা, উদ্ভবকে দেওয়া উপদেশে প্রারম্ভে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে উদ্ভব, তুমি স্বজন বন্ধুদের প্রতি অসম্পূর্ণ স্নেহ পরিত্যাগপূর্বক আমাকে সম্মুখভাবে মনকে আবিষ্ট করে সমদৃষ্টি হয়ে পৃথিবীতে বিচরণ করো। ইন্দ্রিয় সমুদয়কে সংযত করে যোগযুক্ত হয়ে এই জগৎকের আত্মাকে অর্থাৎ বিদ্যমান শক্তিকে প্রসারিত হতে দেখো। জগৎ দৃষ্টান আত্মাকে জগদীশ্বর দর্শন করো, অর্থাৎ আত্মাকে ব্রহ্মরূপে অনুভব করো। তত্ত্ববিচারের দ্বারা নিজেকে উদ্ধার করা যায়। এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ভবকে বললেন, হে উদ্ভব, এই সংসারে যে মানুষ, এই জগৎটা কি, এতে কি ঘটছে, কেন ঘটছে, কে ঘটাচ্ছে ইত্যাদি তত্ত্বের বিচার করতে নিপুণ। তিনি চিত্তে বাসা বেঁধে থাকা অশুভ বাসনা থেকে নিজেকেই নিজে রক্ষা করতে পারেন। সমস্ত প্রাণীগণের মধ্যে বিশেষ করে মানুষের অন্তরাত্মাই জীবের হিত এবং অহিতের উপদেশকে গুরু। কেননা মানুষ প্রত্যক্ষ এবং অনুমানের দ্বারা নিজের হিত অহিতের নির্ণয় করতে সর্বতোভাবে সমর্থ। হে উদ্ভব, শরীরধারীগণের মুক্তিকিনী আত্মবিদ্যা এবং বন্ধনকারিণী অবিদ্যা, এই উভয়ই আমার মায়ার দ্বারা রচিত। হে উদ্ভব, আমাকে লাভ করার যত রকম সাধনা আছে, তার মধ্যে আমি মনে করি যে মন, বাণী এবং শরীরের সমস্ত বৃত্তি দ্বারা সমস্ত প্রাণীর মধ্যেই আমার ভাবনা করা, অর্থাৎ বাসুদেব সর্বম দৃষ্টিতে সব কিছু দেখাই সমীচীন। ভগবান বললেন, হে উদ্ভব, হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা অনন্য এবং অবশ্যই শক্তিশালী, কেননা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এবং হরিনাম এক ও অভিন্ন, এতে কোনো পার্থক্য নেই। বন্ধুরা, এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের লীলা শেষ মুহূর্তে, ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অতি প্রিয় সখা উদ্ভবের শেষ কথোপকথন। এই অমৃত কথা আজ আমি এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরলাম। আশা করি আজকের এই ভিডিও আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর কমেন্টস বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আজ এই পর্যন্ত, আবার আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।